এই সুস্বাদু মাংসের টুকরোটি আপনার টেবিলে কিভাবে পৌঁছায় তা নিয়ে আপনি কখনো ভেবে দেখেছেন? কল্পনা করুন, ব্রেকফাস্ট বা বার্গারকে বিশেষ স্পর্শ দেয়। এই ভিডিওতে আমরা আপনাকে খাবারের প্রথম ধাপ থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত মুহূর্ত পর্যায়ে কেবল উৎপাদন প্রতিক্রিয়ার মধ্যে নিয়ে যাব। তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বিশ্বাস করুন বা না করুন, শূকরের মাংস সংগ্রহ এবং স্বাদ যোগ করার জন্য সাধারণত একটি প্রাচীন মানুষ, যেখানে চীনেরা ইতিমধ্যেই 3000 বছরের আগে শূকরের মাংস তৈরি করে। উদাহরণস্বরূপ, মধ্যযুগী ইউরোপের শূকরের মাংস সহজেই পাওয়া যেত। এটি খাবারের দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করতে পারে। বেকন এবং স্যান্ডউইচ, বার্গার, সালাদ, পাস্তা, পিৎজা এবং এমনকি মিষ্টি খুঁজে পায়। বেকন উৎপাদনের স্পষ্টত একটি শূকর দিয়ে শুরু হয়। এখানে শূকরের পেটে আসে বেকনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল থেকে। আমরা জানি পশুদের সুস্থতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শূকরের উন্নমানের খাবারের অগ্রজ সহ পর্যন্ত পরিবেশ তৈরি করা হয়েছে। পরিষ্কার জল চলাচলের জন্য জায়গা এবং রোগের বিরুদ্ধে সুরক্ষা নিয়ন্ত্রণ গঠনের সাথে সুস্বাদু খাবার উৎপাদন করে। এছাড়া অনেক উৎপাদক ইতিমধ্যেই টেকসই পদ্ধতিতে গ্রহণ করেছে। বর্জ্য প্রতিক্রিয়ার এবং শূকরের খাবার সাধারণত সীমাবদ্ধ এবং প্রোটিন, খনিজ এবং ভিটামিন। খাদ্যর গঠন সরাসরি খাদ্যর গুণমান, চর্বির পরিমাণ এবং বেকনের চূড়ান্ত স্বাদের প্রভাবিত করে। বৃদ্ধির সময়কালের পর যখন প্রাণীগুলো আদর্শ ওজনে পৌঁছায়, সাধারণত 100 থেকে 300 কেজির মধ্যেই তাদের জবাই করা হয়। কসাইখানায় সবকিছু কঠোর পরিস্থিতি মেনে চলে। পরিদর্শনের উপস্থিতির পশুর দুর্ভাগ্য কমানোর জন্য নিয়ন্ত্রণ স্থান আকৃতির প্রতিষ্ঠানের কল্যাণ প্রোটোকল অনুসরণ করে জবাই করা হয়। স্বাস্থ্য পরিষেবা পরীক্ষা করে যে পশুর কোনো রোগ, ঝুঁকিপূর্ণ কোনো সমস্যা আছে কিনা। শুধুমাত্র অনুমোদিত মৃতদেহ পরিবর্তের পর্যায়ে চলে যায়। এখানে অন্যতম সতর্কতা করা কারণ সেটি ভক্তদের স্বাস্থ্য বা ব্র্যান্ডের ছেড়ে দেওয়ার সাথে সাথে শীতল কক্ষে চলে যায়, যেখানে একটি আদর্শ তাপমাত্রা পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময়ের জন্য থাকে। মাংসের মান বজায় রাখার জন্য কঠিন ঠান্ডাকরণ অপরিহার্য হয়ে যায়। ঠান্ডা করার পর শূকরের মাংস মৃতদেহের হাড় থেকে মাংস আলাদা করার প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যায়। এর পাশাপাশি অবশিষ্ট অংশ অপারেশন করা হয়। এখানে শূকরের পেট অংশ থেকে বেকন তৈরি হয়, যা হাম, এটি এবং কাঁধের মতো অন্যতম কাটা অংশ থেকে আলাদা করা হয়। চর্বি এবং কেবল বিবরণ নয়, এটি যথেষ্ট সুগন্ধি, স্বাদ এবং রস যোগ করে। অতিরিক্ত চর্বি কেবনকে অসুস্থ করে, অন্যদিকে খুব কম চর্বি শুষ্ক, স্বাদহীন করে তোলে। তাই উৎপাদনের লাইনের বিশেষভাবে সাধারণত টুকরোগুলির নির্বাচিত করেন, যাতে কেবলমাত্র সবচাইতে উপযুক্ত ফেটগুলি সাধারণত নিয়মিত খাতে পৌঁছায়। এর উৎপাদনগুলি বেশ কয়েকটি উদ্দেশ্য রয়েছে এবং বিপজ্জনক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে নিশ্চিত, পূর্ণ সুরক্ষা এবং কেবল গোলাপি রঙের চিনি বা কেশগোট স্বাদের সামঞ্জস্য বজায় রাখে। অনেক কারখানায় ব্রাউন ইনজেকশন সিস্টেমে ব্যবহার করে, যেখানে শূকরের মাংস পেট স্টল তরল দ্রবণ গ্রহণ করে। ইনজেকশনের পর টুকরোগুলির বিশ্রামের জন্য রাখা হয়, যা রেসিপি এবং কোম্পানির উপর নির্ভর করে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত নির্বাচিত হতে পারে। ঐতিহাসিকভাবে ধূমপানের জন্ম হয়েছিল সংক্রমণের কৌশল হিসাবে, ঠিক যেমন আজকের সাধারণ সংক্রমণে সহায়তা করার পাশাপাশি বেকনের অন্যতম স্বাদের অন্যতম রহস্য। বেকনের সূক্ষ্ম এবং আরও আধুনিক শিল্পী পদ্ধতি রয়েছে, যেখানে ধোঁয়া কাঠের নির্বিঘ্নিতভাবে পর্যবেক্ষণ করা হয়। বেকন সাধারণত বহুর উপর ঝুলন্ত বিশেষ গ্লিনের উপর স্থাপন করা হয়। বলা হয় যে ধোঁয়া পৃষ্ঠের জুড়ে মানবভাবে সজ্জিত করা হয়, অপরিহার্য এবং ভক্তদের রান্নাঘরে ব্যবহার করা সহজ করে তোলে।
প্যাকেজগুলিকে অবশ্যই লিভিং মান অনুসরণ করতে হবে। প্যাকেজ করার পর বেকন সংগ্রহ করা হয় এবং বিবর্তন না করে হিমালয়ে সংরক্ষণ করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।